नमस्कार ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। ধলাই লালাপুরে কাছাড় পুলিশের বিরাট সাফল্য, মিজোরাম থেকে আসার পথে জব্দ প্রচুর বার্মিজ সিগারেট। গোপন খবরের ভিত্তিতে অভিযান কাছাড় পুলিশের, দিগরখালে জব্দ প্রচুর পরিমাণের বিলেতি মদ। শিলচর সৎসঙ্গ আশ্রম রোডে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, ঘটনাস্থলে গুরুতর আহত পথচারী সহ বাইক চালক। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। মিজোরাম থেকে কাছাড় হয়ে পাচারের পথে শুক্রবার রাতে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করল লালাপুর পুলিশ। ইউপি 78 DN 3901 নম্বরের একটি গাড়িতে তল্লাশি চালিয়ে 50টি কার্টুন বিদেশি সিগারেট জব্দ করে পুলিশ। একই সাথে পাচারে জড়িত দুজনকে আটক করা হয়। জব্দ করা হয় ট্রাকটিও। আটক দুজনের নাম সাকির খান ও রাহুল কুমার, দুজনই উত্তরপ্রদেশের বাসিন্দা। পুলিশ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কাছাড় পুলিশ দিগরখাল টুলগেট সংলগ্ন এলাকা থেকে শুক্রবার রাতে বিদেশি মদ বোঝাই দুটি লরি আটক করে AS 01 AG 2862 এবং NL 01 AG 2862 এই দুটি ট্রাকে তল্লাশি চালিয়ে মোট 81 কার্টুন বিদেশি মদ বাজেয়াপ্ত করা হয়। ট্রাক দুটি মেঘালয় থেকে মিজোরাম যাচ্ছিল। ট্রাক দুটিতে থাকা মদ কেবলমাত্র মেঘালয়ে বিক্রয়ের জন্য তৈরি করা এবং চালক মদের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি, তাই পুলিশ তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। শুক্রবার রাতে শিলচর সৎসঙ্গ আশ্রম রোডে ভয়ঙ্কর পথ দুর্ঘটনার সংঘটিত হয়। ঘটনার বিবরণে জানা যায়, ওই এলাকার বাসিন্দা বিজিত দেব নামের একজন লোক রাস্তাতে বের হওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি বাইক বিজিত দেব নামের লোককে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। এদিকে বাইক চালকও আহত হন। স্থানীয়রা খবর দেন ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এখন এখানে আছি, উপস্থিত আছি সৎসঙ্গ আশ্রম রোড প্রাঙ্গণে। আমাদের কিছুক্ষণ আগে একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনাটি হচ্ছে যে বিজিত দেব নামে যে বাসিন্দা আমাদের এই অঞ্চলেই থাকেন, মহাপ্রভু লেনের, উনি বেরোয়ার সময় ওনাকে যাবা যে গাড়ি বুলেট বাইক দিয়ে ওনাকে সরাসরি এসে মারে এবং মারার পরে উনি গুরুতর আহত হন। আমরা ইমিডিয়েটলি অ্যাম্বুলেন্সকে ডেকে আমরা ওনাকে মেডিকেল কলেজ পাঠিয়েছি এবং বাইকটা আমরা ধরে রেখেছি। বাইকওয়ালা উনি ভেঙে গেছে কিন্তু এবং বাইকের আরেকটা ব্যাপার হচ্ছে বাইক চালাচ্ছে কিন্তু বাইকের কোনো নাম্বার প্লেট নেই। এবং আমাদের এই অঞ্চলে আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে এবং মিউনিসিপ্যালিটি এবং যারা আইনত ব্যাপারে আছে আমরা সব তুলে ধরতে চাই যে এই যে আমাদের সৎসঙ্গ আশ্রম রোডের এলাকা, এই এলাকার মধ্যে সন্ধ্যার থেকে সারা রাত্র যাবৎ কিছু না কিছু গাড়ি, কোনো না কোনো বাইক এত দুরন্ত বেগে চলে যায় যে মানুষের লাইফ রিস্ক থাকে আর যে মানুষের যাতায়াত করতে পারে না। এই হচ্ছে প্রথম ব্যাপার। সেকেন্ড হচ্ছে এই যে বাইকার্সগুলা যারা বাইক চালাচ্ছে, দেখুন স্পিড ব্রেকার না থাকার কারণে এক তো তাদের নাম্বার প্লেট নেই, তারপরে হচ্ছে যাকে মারছে মেরে বাইক রেখে বাইক সে পালিয়েছে। এই হচ্ছে এখন অবধি যা ঘটনা ঘটেছে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। এবং মনে হচ্ছে যে বিজিত দেব, ওনাকে আমরা অ্যাম্বুলেন্স দিয়ে পাঠিয়েছি এবং ওনার পায়ে গুরুতর আহত হয়েছে এবং অপারেশনও লাগবে, যেটা আমরা বুঝেছি। এখন মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা আমাদের আউটপোস্টে জানিয়েছি, থানার থেকে দুজন পুলিশ এসছে এবং ওনারা বলেছেন যে ট্রাফিক ব্রাঞ্চে ওনারা ফোন করেছেন, ওনারা আসছেন এবং বাইকটাকে ওনারা আইনগতভাবে পুলিশ থানায় নিয়ে যাবে। বরখলা বিধানসভার শ্রীগুণাজিপির হাতিহার দ্বিতীয় খণ্ডে PWD রোড থেকে হাতিরহার দ্বিতীয় খণ্ডে বরাক নদীর END বাঁধ পর্যন্ত রাস্তা বন্যার জলে ছিন্নভিন্ন করে দেয় এবং হাতিহার দ্বিতীয় খণ্ডে END বাঁধ বন্যার জলে ভেঙে নিয়ে যায়। হাতিহার দ্বিতীয় খণ্ডের বাসিন্দারা ভাঙ্গা এলাকায় জমায়েত হয়ে প্রতিবাদ সংগঠিত করে জেলা প্রশাসনের কাছে দাবি করেন যেন অতিসত্বর জরুরি ভিত্তিতে রাস্তা ও বাঁধ মেরামত করা হয়। তাছাড়া দীর্ঘদিন থেকে বন্ধ পানীয় জল সরবরাহ চালু করা ও দাবি জানান তারা।
উল্লেখ্য, এবারে বন্যায় বাঁধ ভেঙে গ্রামের রাস্তায় বেশ কিছু অংশ নিশ্চিহ্ন হয়ে যায়। ফলে গ্রামের ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছেন না, বয়স্করা রাস্তা দিয়ে চলাচল করতে পারছেন না। ইএনডির বাঁধ ভাঙ্গায় গোটা গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এলাকার মানুষের অভিযোগ, বিগত দিনে ইএনডি বাঁধে খুবই নিম্নমানের কাজ হয়েছে, তাই এর ফল জনগণকে ভুগতে হচ্ছে। প্রতিবাদ চলাকালীন বক্তব্য রাখেন আব্দুল মতিন বড়লস্কর, বাহারউদ্দিন বড়লস্কর, মনসুর আহমেদ বড়লস্কর প্রমুখ। শ্রীকোনা জিপির অন্তর্গত হাতিয়ার দ্বিতীয় খণ্ড। এই যে বাঙ্গন দেখা যায়, এটা প্রতি বছর ভাঙে, হ্যাঁ, ফ্লাড আইলে ভাঙে। এই জায়গাটা যদি একটু উঁচা করিয়া ওই বাকি দুই সাইডের লগে মিলাইয়া দেওয়া হয়, তাহলে জায়গাটা আর ভাঙ্গার সম্ভাবনা কম থাকে। আর এই ভাঙ্গা দেখা যায় যেটা, এটা মানে প্রতি বছর ভাঙ্গে, আর আমরা চরম দুর্ভোগের শিকার হই। আমরা এইদিকে সব সময় কাজ আমার লাগে বার হয়ে যাইতে লাগে। এবার এইদিকে প্রায় 500-600টা পরিবার আছে, এই স্কুলে বাচ্চাই যাইতে লাগে, আমরা বড় মানুষ কাম কাজে যাওয়া লাগে, মানে খুব মানে দুর্ভোগের শিকার হই আমরা প্রতি বছর। আমরা এখন পর্যন্ত যে ভাঙছে এইদিকে, কেউ প্রতিনিধিও কেউ আইছে না, এই ডিপার্টমেন্টের কেউ আই এখন দেখছে না। আমরা চিন্তা করি এদিকে আমরা কেমনে যাওয়া বা করমু বা কেমনে চলাফেরা করমু, বাচ্চান্তরে কেমনে স্কুলও দিমু, আমরা খুব সমস্যার মধ্যে আছি। আমরা আজকে এখানে এই শ্রীকোনা জিপির পিডব্লিউডি সড়ক থেকে এনডি বাঁধ পর্যন্ত যে একটা সড়ক রয়েছে, ব্রাঞ্চ রোড, সেই সড়ক, এই সড়কের এবার যে বন্যা, এই যে এবারের বন্যায় পুরো সড়ক পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এবং সড়কের চিহ্ন পর্যন্ত নেই। যার ফলে এখানকার যারা জনসাধারণ রয়েছেন, এখানকার যারা প্রায় 100-150 পরিবার এখানে বসবাস করেন, ছাত্রছাত্রী এখানে স্কুল কলেজে যেতে পারছে না এবং এখানে যারা বয়স্ক মানুষরা এখানে চলাফেরা করতে পারছে না। তাই আমরা সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে এবং এখানকার যে শালচাপড়া তাপাং ব্লক আঞ্চলিক কমিটি রয়েছে, সেই আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আমরা এখানকার পিডব্লিউডি কর্তৃপক্ষ তথা বিডিও তথা আমরা জেলা শাসকের কাছে দাবি করছি যে অতি সত্বর যুদ্ধকালীন তৎপরতায় জরুরিকালীন ভিত্তিতে এই সড়কের যাতে অতি সত্বর মেরামত করা হয় সেই দাবি করছি। এবং আমরা যেটা দেখছি যে এখানকার যারা এবারে যে বন্যায় বেশিরভাগ বাঁধ এইভাবে বাঁধ আগে বিগত দিনে এই বাঁধগুলা, এই সড়কগুলো, এনডি বাঁধগুলা মেরামত না করায় এই বাঁধের উপরে দিয়ে বাঁধ ভেঙে জল ফ্লাডে বন্যার জল ভেসে গেছে এবং এখানকার বেশিরভাগ সাধারণ মানুষ এই বন্যার জলে এবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। देसी घी का हलवा गजब था ना, पर इसकी चिकनाई एक बार धोने से नहीं निकलेगी, तो एक बार मैं धो देता हूँ, एक बार तुम। ओके डन। नए विम लिक्विड में है नींबू और विनेगर की शक्ति, जो घी जैसी जिद्दी चिकनाई को भी एक ही वॉश में निकाले। अब तुम्हारी बारी। और घी की चिकनाई गायब। You cheater! ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়াবেটিস হলে এডৰে সুধে ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছে নে? যেনে হৰলিক্স ডায়াবেটিস প্লাস ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েন্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিসৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। স্কুল যাবলৈ ৰেডি? 1942 भारत त्याग आंदोलन, 1947 भारत और स्वाधीनता। কৰপৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেচন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। You're stuck, right? It will be difficult to go in like this. Easy, easy, it's easy, easy. Now it will be easier. It's easy, easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. मासी, ये टफ चिकनाई कैसे निकालते सिखाओ ना। ये ले विम 100 नींबुओं की शक्ति, जो तेरे कड़ी चिकनाई संभाल लेगा। वाओ, थैंक यू मासी। अब ऐसी सिचुएशन में क्या करेगी? मासी से ये भी सीख ले। मासी आप तुझे क्या लगा मासी को सिर्फ बर्तन धोना आता है? बहुत कुछ नया दिखेगा जब देखोगे बर्तनों से आगे। विम প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক, নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়োৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে হৈৰক ষ্টাইলিছ, হৈৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। ফিরে এলাম বিরতির পর। অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের
কর্তৃক আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে তৃতীয়তম রাজ্যভিত্তিক রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে শিলচর ইলোরা হেরিটেজে। বিষয়টি নিয়ে আহ্বায়ক তথা এই অঞ্চলের বিশিষ্ট তবলাবাদক ভাস্কর দাস সাংবাদিকদের বলেন, আসাম সরকারের প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব ও সৌমেন ভারতীয় মহাশয়দের বিশেষ প্রচেষ্টায় তৃতীয়বারের রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা আসামের প্রত্যেকটি জেলায় অনুষ্ঠিত হচ্ছে। জেলা স্তরে যারা এই প্রতিযোগিতায় জয়ী হয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবেন তারা গুয়াহাটির শঙ্করদেব কলাক্ষেত্রে রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং সেখানে হওয়া প্রতিযোগীদের মধ্যে আসাম সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। সেদিনের অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক অনুরাগ বড়ঠাকুর, সমাজকর্মী নিখিল পাল, স্বর্ণালী চৌধুরী সহ অন্যান্যরা। নমস্কার। আজকে আমাদের সারা আসাম ব্যাপী বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সারা আসাম ব্যাপী রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা শুরু হয়েছে। তো এই প্রতিযোগিতা এবারে দ্বিতীয় বছরে পা দিয়েছে। তো এখানে যারা কম্পিটিশন হবে, এখানে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে পাস করবে এরা আবার স্টেট লেভেলে গিয়ে গুয়াহাটিতে গিয়ে শঙ্করদেব কলাক্ষেত্রে তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। সেই অংশগ্রহণে আসাম সরকার যেভাবে উদ্যোগ নিয়েছে এবং বিশেষ করে যার নাম বলতেই হবে তিনি হচ্ছেন একটা চেয়ারপারসন শ্রদ্ধেয় প্রাক্তন এমএলএ শিলাদিত্য দেব এবং সদস্য সৌমেন ভারতীয়। ওনারাই সমস্ত আসামে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন এই যে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা। আমরা অন্তঃস্থল থেকে ওনাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি, কারণ আমরা চাইছি যে বরাক নয় শুধু আসামে গত বছর থেকে যে একটা উৎসাহ উদ্দীপনার সাথে সারা আসাম ব্যাপী যে প্রতিযোগিতা শুরু করেছেন ওনারা সত্যি আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ। অন্যান্য কার্যকর্তাগণ এবং আমার সম্মানীয় সাংবাদিক বন্ধুরা, অত্যন্ত আসে খুব ভালো লাগছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্য এবং কবিতা নিয়ে আসাম সরকার আসাম ভাষিক সংখ্যালঘু কর্তৃক যে আয়োজিত হচ্ছে এটা খুব ভালো জিনিস। আমরা দেখেছি এটা গত বছর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই উদ্যোগটা নিয়েছেন। আমি ওনাকে ধন্যবাদ জানাই, কারণ রবীন্দ্রসঙ্গীত চর্চাটা বন্ধ হয়ে গিয়েছিল। এটা আমরা দেখেছি যে প্রায় 163তম ওনার জন্মদিন উপলক্ষে আমরা পালন করছি, যেভাবে আমাদের করা উচিত সেভাবে হচ্ছে না। এটা করতে হয়ে আমরা করছি, কিন্তু আর ছোটদের ছেলেমেয়েরা রবীন্দ্রসঙ্গীত নৃত্যটাও ভুলে যাচ্ছেন বা কবিতাও ভুলে যাচ্ছেন। কারণ এখন আমরা সবাই যারা গার্জেন আছি আমাদের ছেলে মেয়েকে আমরা ইংলিশ মিডিয়ামে পড়াই, আর সেই ইংলিশ মিডিয়ামে গেছে ইংলিশের সঙ্গে তাদের শিখতে হবে। তো এই যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, বাঙালি যে বিশ্ব রবীন্দ্রনাথ ঠাকুরের যে অনেক নৃত্য আছে, অনেক কবিতা আছে, সেগুলোকে যদি আমার ছোট ছোট ভাই বোনেরা যদি শিখতে পারে, ছেলেমেয়েরা যদি শিখতে পারে, এটা বাঙালির একটা গৌরবাই মনে করি। শুধু বাঙালি নয়, নগদ করত রবীন্দ্রনাথ ঠাকুরকে যাতে আমরা উন্নীত রাখতে পারি সেই প্রচেষ্টা নেওয়া হয়েছে। তো আমি আর বিশেষ কিছু বলবো না। এটা যাতে রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাত, তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। আমরাও করেছি, ওটা নদীতে করেছি কিন্তু পুকুরে করেছি, গামছা ভিজিয়ে ভিজিয়ে গায়ে জল দিতাম। সকালে বিকালে বহু না হলে পরে আঁচলে ঝাঁকিয়া কারা ছোট মাছ ধরে। আসরের বাদল নামে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খড়তর। দুই কূলে বনে বনে পড়ে যায় সারা বর্ষার উৎসবে জেগে উঠে পারে। ধন্যবাদ। আবারও নাগাল্যান্ডের ডিমাপুরে খুন হলেন একজন বাঙালি ব্যবসায়ী। এবার করিমগঞ্জ জেলার বদরপুর মহাকল গাঁও পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের আব্দুল কয়ুম তালুকদার নামের ডিমাপুরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী শুক্রবার রাত ৯টা নাগাদ নাগাল্যান্ডের সিগন্যাল বস্তির পাশে অচেনা দুষ্কৃতীদের দ্বারা গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। আব্দুল কয়ুম তালুকদার ব্যবসায়িক সূত্রে ডিমাপুরে থাকেন। পরিবারের অভিযোগ মতে ওই খুনের ঘটনার সঙ্গে আলফা জঙ্গিদের যোগ রয়েছে বলে প্রথমে অনুমান করা হয়েছে, তবে তার বিস্তারিত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।
খুনের আসল রহস্য উদ্ঘাটনের জন্য তদন্তে রয়েছে ডিমাপুর পুলিশ। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনী কেন্দ্রীয় কমিটি এবার ভাষা সেনানীদের সম্মাননী প্রদান করে গত 19শে মে শিলচরে কেন্দ্রীয়ভাবে বরাক উপত্যকার 6 জন ভাষা সেনানীদের সম্মান প্রদান করেছিল। তার মধ্যে কাঠিগোড়ার 19এর ভাষা সেনানী নবেন্দু শেখর নাথ উনার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ থাকার দরুন সেই অনুষ্ঠানে যেতে পারেননি। শনিবার বরাক উপত্যকার বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের পদাধিকারী কাঠিগোড়া স্থিত নবেন্দু শেখর নাথের বাসভবনে এসে ভাষা সেনানীর স্মারক ফুলের তোড়া গামছা দিয়ে সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের সভাপতি সঞ্জীব দেব লস্কর, সম্পাদক উত্তম কুমার সাহা, গৌতম প্রসাদ দত্ত, কল্যাণ চক্রবর্তী সহ অন্যান্যরা। কাঠিগোড়া থেকে শানু চৌধুরীর প্রতিবেদন, ভিটিভি নিউজ, শিলচর। সম্মাননা দেওয়া হয়েছে সেটা আমি কৃতজ্ঞ এবং আমি এটা আমার একা কৃতিত্ব নয়, সমস্ত কাঠিগোড়াবাসীর কৃতিত্ব। কারণ ওনাদের নিয়ে আমি আন্দোলন করেছি, সেই জন্য ওরা কৃতিত্ব পাওয়ার যোগ্য। শিলচরে এমনি বলতো বা বরাক উপত্যকা বিভিন্ন প্রান্তের মানুষরা বলতো এই কাঠিগোড়া একটা আন্দোলনের পীঠস্থান। সেই 1961 ইংরেজি সূত্রপাত কিন্তু কাঠিগোড়া। সে বিকেল আলা ডিআইজি আইজিপি ছিল, ওর নির্দেশে ফায়ারিং হয়েছে। তখন কাঠিগোড়ার জন্য 9 জন সত্যাগ্রহীরে হ্যান্ডকাফ লাগিয়ে নেওয়া হয়েছিল, যেটা এটা সত্যাগ্রহী, এটা মহাত্মা গান্ধীর দেওয়া সত্যাগ্রহী হিসেবে সেটাকে অপমান করা হলো। শিলচর তারাপুরে যাওয়ার পরে সেই গণ্ডগোলের সৃষ্টি হয়। যাই হোক, এইটা সত্য ধরে প্রতি বছর আমরা 1961 যে ভাষা আন্দোলনের স্মরণ করি এবং 19শে মে সেই 11 জন, একজন কমলা ভট্টাচার্য সহ সেই আমার 11 ভাই বোনকে আমরা হারিয়ে সেই স্মরণ রাখি। যাই হোক, সেই ইতিহাস ছিল। আসাম সরকার কিন্তু আমাদের বিভিন্ন দাবি মানেন নাই। 1960 ইংরেজি যে 2 জুলাই যেটা কনভেনশন হয়েছিল শিলচরে, সেটারও মর্যাদা দেন নাই এবং করিমস্থানের সেদিনকে 1 জুলাই 900 সত্যাগ্রহী পদযাত্রা করে শিলচর পৌঁছেছিল, সেটারও মর্যাদা দেওয়া হয় নাই। তাছাড়াও 1968 ইংরেজি 5 জ্যৈষ্ঠ 5 ফেব্রুয়ারি করিমগঞ্জের রমণীমোহন ইনস্টিটিউটে সুরেন্দ্রনাথ দেব মহাশয়ের সভাপতিত্বে সেই সম্মেলন হয়েছিল। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। ধলাই লালাপুরে কাছাড় পুলিশের বিরাট সাফল্য, মিজোরাম থেকে আসার পথে জব্দ প্রচুর বার্মিজ সিগারেট। গোপন খবরের ভিত্তিতে অভিযান কাছাড় পুলিশের, দিগরখালে জব্দ প্রচুর পরিমাণের বিলেতি মদ। শিলচর সৎসঙ্গ আশ্রম রোডে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, ঘটনাস্থলে গুরুতর আহত পথচারী সহ বাইক চালক। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।